তো আমরা আজকে দেখব উত্তল দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন। এই পার্টটা আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটা বোঝানোর আগে আমি ছোট্ট করে একটা রিক্যাপ করিয়ে দিচ্ছি আগের জিনিসগুলোর। যেমন এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, ছবি খুব বাজে হবে, কিছু মনে করো না। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল, ঠিক আছে? এটা হচ্ছে অমসৃণ তল, এটা মসৃণ তল। বক্রতা কেন্দ্র দর্পণের অমসৃণ তলের দিকে থাকে, দর্পণের পেছনে। এটা পোল, এটা হচ্ছে দুটোকে যোগ করে দিয়েছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। আর এই বক্রতা ব্যাসার্ধের মাঝখানে থাকে হচ্ছে ফোকাস। আর হ্যাঁ, এইটুকু আগের ভিডিওতে এটুকু ক্লিয়ার করে দিয়েছিলাম। এবার আসা যাক অভিসারী রশ্মি কি আর প্রতিসারী রশ্মি কি। অভিসারী রশ্মিগুচ্ছ হচ্ছে যখন ভিন্ন ভিন্ন আলোক রশ্মি এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তখন সেটা হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ। দেখো, ভিন্ন ভিন্ন আলোক রশ্মি এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, এটা হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ। আর যখন একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মিগুলো একে অপরের থেকে দূরে সরে যায় যেতে যেতে, তখন সেটা হচ্ছে প্রতিসারী রশ্মিগুচ্ছ। দেখো, একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, আর এটা কি একসাথে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এটা হচ্ছে অভিসারী, এটা হচ্ছে প্রতিসারী। এটারই উল্টো কেস এটা, এটার উল্টো কেস এটা। মানে বুঝতে পেরেছো তো এটা ব্যাপারটা কি, অভিসারী কি প্রতিসারী কি? এবার আসা যাক এই ছবিটাতে। এখানে আচ্ছা, এবার এই অভিসারী রশ্মিগুচ্ছ এরকমও হতে পারে, ঠিক আছে? এইরকমও হতে পারে, আবার কি এরকমও হতে পারে। সবই কিন্তু প্রতিসারী রশ্মিগুচ্ছ। এটাও প্রতিসারী রশ্মিগুচ্ছ, এটাও প্রতিসারী রশ্মিগুচ্ছ, আবার এটাও প্রতিসারী রশ্মিগুচ্ছ। মানে একটা এরকম সরু ভাবে যাচ্ছে, একটা এরকম বড় ভাবে আসছে। কি বোঝাতে চাইছি বুঝতে পেরেছো? সবই কিন্তু প্রতিসারী রশ্মিগুচ্ছ। এবার এই প্রতিসারী রশ্মিগুচ্ছর সামনে আমরা যদি একটা মানে এখানে কি এরা খোলা রাস্তায় যাচ্ছে, একদম কেউ বাধা দেওয়ার নেই, বিন্দাস যাচ্ছে এরা। কিন্তু এদের সামনে ধরো একটা বাধা চলে আসলো, একটা দর্পণ চলে আসলো, উত্তল দর্পণ। তখন ঘটনাটা কি হবে? তখন কি আর এরা এই পথে যাবে? তখন এরা কি প্রতিফলন হবে, বিভিন্ন রকম ভাবে প্রতিফলন হতে পারে। এবার তখন কিরকম ভাবে প্রতিফলন হবে আলোগুলো, সেটাই আমরা এখানে এই চ্যাপ্টারটাতে বিশ্লেষণ করব, এই পার্টটাতে। কিন্তু যদি দর্পণ না থাকতো তাহলে কিরকম যেত? এই একটা বিন্দুতে গিয়ে মিলিত হতো। যেহেতু একটা দর্পণ চলে আসছে, এবার গল্প চেঞ্জ হয়ে যাবে। এই যে এরা হচ্ছে প্রতিসারী রশ্মি গুচ্ছ। এই দর্পণটা যদি না থাকতো, দেখা যেত এই বিন্দুটাতে এসে মিলিত হতো। এবার দর্পণটাকে আমরা এমন জায়গায় রাখলাম, সেই দর্পণের এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল। এই ফোকাস আর পোলের মাঝখানে একটা বিন্দুতে এসে পড়ার কথা রশ্মিগুলোর। কিন্তু যেহেতু দর্পণটা আমরা আনলাম, আর এরকম জায়গায় এসে পড়তো আলোক রশ্মি গুচ্ছগুলো, এরকম একটা বিন্দুতে এসে মিলিত হতো, যে বিন্দুটা এটার পোল আর ফোকাসের মধ্যে থাকতো। দেখা গেল প্রতিফলনের পরে এরা এই প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হচ্ছে, ছেদ করছে। বুঝতে পেরেছ? এবার যদি আমরা এই আলোক রশ্মি গুচ্ছগুলো একটু এরকম কাত করতাম, যদি আরেকটু কাত হয়ে পড়তো আলোক রশ্মি গুচ্ছগুলো, এইভাবে না এসে যদি এইভাবে আসতো, তাহলে কি হতো? তাহলে এই বিন্দুটা আরেকটু ফোকাসের দিকে সরে যেত। যত কাত হতে থাকবে তত এই বিন্দুটা ফোকাসের দিকে সরতে থাকবে, আর তখন এটাও আরো দূরে দূরে গিয়ে ওই একটা বিন্দুতে গিয়ে ছেদ করবে। এই বিন্দুটা তখন প্রধান অক্ষ বরাবর এদিকে সরে যাবে, পোল থেকে দূরে সরে যাবে। আর এই বিন্দুটা ফোকাসের আরো কাছে আসতে থাকবে যত এরা কাত হয়ে পড়তে থাকবে। বুঝতে পেরেছো? যত এটা কাত হতে থাকবে, ফোকাসের কাছে যেতে থাকবে, তত এটারও বাড়তে থাকবে, এই বিন্দুটা এদিকে এগোতে থাকবে। এই অবধি ক্লিয়ার? মোটামুটি বুঝতে পেরেছো? এবার আমি এটা মানে এতগুলো রশ্মি কেন এঁকেছি, যাতে তোমার বুঝতে সুবিধা হয় জিনিসটা, ঘটনাটা কি ঘটছে। এগুলো হচ্ছে এক একটা বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধের ধরো এখানে ধরো এই যে স্পর্শক, একটা স্পর্শক এঁকেছি আমি, এ হচ্ছে স্পর্শক। এই বিন্দুটাতে আলোক রশ্মি এসে আপতিত হয়েছে, এসে প্রতিফলিত হয়েছে, এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ।
এটা হচ্ছে ওই তলের উপর লম্ব। লম্বটা কি? এটার বক্রতা ব্যাসার্ধটা এটা লম্ব হিসেবে কাজ করে। এগুলো আমরা আগের ভিডিওটাতেও ডিটেলসে বুঝেছিলাম। এটা আর এটা সমান। তো এইভাবেই বিষয়টা ঘটে একদম। যদি খুব খুঁটিয়ে ব্যাখ্যা করতে চাও বিষয়টা এরকম ঘটে। এই এই অবধি তাহলে বুঝতে পেরেছো। এবার পরীক্ষার হলে কি আমরা এতটা আঁকবো? যদি বলে এরকম ছবি আঁকতে, তখন আমরা জাস্ট দুটো রশ্মি দিয়ে দেখিয়ে দেবো যে না এখান থেকে এই আসছিল ফোকাস, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল। এই পোল আর ফোকাসের মধ্যে একটা বিন্দুতে এসে পড়ার কথা, একটা দুটো রশ্মি আসছে, অভিসারী রশ্মি গুচ্ছ আসছে, এসে কি করবে? এই প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে ছেদ করে দিল। বইতেও কিন্তু এই দুটো রশ্মি দিয়ে দেখানো আছে যাতে এত জটিল না হয় ছবিটা দেখতে। এই ছবিটা ক্লিয়ার তাহলে? এবার এরা যত বেগতে থাকবে তত কি এই বিন্দুটা ফোকাসের কাছে যেতে থাকছে, ফোকাসের কাছে যেতে থাকছে। এবার ধরো পুরো ফোকাসেই একদম পুরো চলে এলো, এই বিন্দুটাও কি এগোতে থাকছে, এগোতে থাকছে, এগোতে থাকছে। তোমার খাতা শেষ হয়ে যাবে, ঘর শেষ হয়ে যাবে, কিন্তু এই বিন্দুটা কিন্তু এগোতেই থাকছে। আর এই আর এই এই রশ্মি বিম্বগুলোও কি ফোকাসের কাছাকাছি যেতে থাকছে, আস্তে আস্তে ফোকাসের কাছাকাছি বেঁকতে থাকছে। এই অভিসারী রশ্মিগুচ্ছ সব দিক থেকে অভিসারী রশ্মিগুচ্ছ ফোকাসের কাছাকাছি যেতে থাকছে। তাহলে কি হবে? যখন এটা পুরোপুরি ফোকাসেই পড়বে তখন ঘটনাটা কি হবে? এটা পুরোপুরি সমান্তরাল হয়ে যাবে। তখন এতটাই দূরে চলে যাবে বিন্দুটা ওই মিলিত হচ্ছে যে বিন্দুটা, সেটা এতটাই দূরে চলে যাবে তোমার মনে হবে যে না এগুলো সমান্তরাল হয়ে গেছে। যখন এটা ফোকাসে গিয়ে পড়বে, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল। তাহলে এই ছবিটাও ক্লিয়ার। যখন এটা ফোকাসে পড়বে মানে আয়নাটাকে এই অভিসারী রশ্মিগুচ্ছ গুলো আসছিল, আয়নাটাকে এমন ভাবে সেট করা হলো যেন ওই যে বিন্দুটাতে মিলিত হওয়ার কথা সেই বিন্দুটা এদের ফোকাসে থাকবে, এই দর্পণটার ফোকাসে থাকবে। তখন প্রতিফলনের সময় আলোক রশ্মিগুচ্ছগুলো কিভাবে যাবে না, সমান্তরাল ভাবে যাবে। এটা আমরা আগেও একটা পার্টে বুঝেছিলাম যে সমান্তরাল ভাবে যদি একটা উত্তল দর্পণের উপর আমরা সমান্তরাল ভাবে আলোক রশ্মি পাঠাই তাহলে কি হবে, মানে ওটা প্রতিফলনের পর কি হবে? দেখা যেত না, মনে হবে যেন ফোকাস থেকে আলোক রশ্মিগুলো প্রতিসৃত হচ্ছে। আচ্ছা, প্রতিসারী আলোক রশ্মি গুচ্ছ কি সেটা আমরা প্রতিসরণ যখন করব তখন বোঝাবো, কারণ ওটা প্রতিসরণের মধ্যে পড়ে। এখন শুধু অভিসারী আর প্রতিসারী এই নিয়ে আমরা আলোচনা করব। আমরা এটা দেখেছিলাম যে যখন সমান্তরাল ভাবে যাবে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে যখন যাবে আলোক রশ্মি গুচ্ছগুলো, তখন মনে হবে যেন ফোকাস থেকে প্রতিসৃত হচ্ছে, তাই না? এইবার এটাই দেখো, এটারই উল্টো কেস এখানে ঘটেছে। আলো এই পথে গেলে এই পথে যাবে, এই পথে গেলে এই পথে আসবে। এটাকে বলে আলোর প্রত্যাবর্তন নীতি। আলোর একটা নীতি আছে, সেটা হচ্ছে আলোর প্রত্যাবর্তন নীতি। আলোর প্রত্যাবর্তন নীতি অনুযায়ী আলো যদি এই পথে গিয়ে এই পথে ফেরে, আবার এই পথে এসে এই পথেই ফিরবে। এটাকে আলোর একটা ধর্ম বলে, আলোর প্রত্যাবর্তন নীতি। সেই নীতি অনুসারে দেখো এটা ওই রকমই ঘটছে। এইভাবে যাচ্ছিল, ফোকাসের দিকে যাচ্ছিল, এবার সমান্তরাল হয়ে যাচ্ছিল, আবার যখন সমান্তরাল হয়ে যাচ্ছে তখন মনে হবে যেন ফোকাস থেকে প্রতিসৃত হচ্ছে। দেখে মনে হবে যেন ফোকাস থেকে প্রতিসৃত হচ্ছে আলোক রশ্মিগুলো। তাহলে ক্লিয়ার? এবার যখন তোমাকে এটা ছবি আঁকতে দেবে তখন তুমি কি করবে? জাস্ট এই আঁকলে, এটা হচ্ছে কেন্দ্র, এটা ফোকাস, এটা পোল। এবার এইভাবে আসছিল ফোকাসের দিকে, এই সমান্তরাল হয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, এই আর কিছুই না। এবার দেখো একটা জিনিস ভালো করে, এখানে এটার যখন আমরা দেখেছিলাম যে না উত্তল দর্পণে যদি অভিসারী রশ্মিগুচ্ছ দেওয়া হয় তখন অভিসারী রশ্মিগুচ্ছ দিলে কি হয়? অভিসারী রশ্মিগুচ্ছ কি একটা বিন্দু থেকে ছড়িয়ে যাবে দূরে দূরে, অভিসারী কেন বলছি, প্রতিসারী রশ্মিগুচ্ছ দেওয়া হয়। প্রতিসারী রশ্মিগুচ্ছ দিলে কি হবে? একটা বিন্দু থেকে দূরে দূরে সরে যাবে। এরা দেখো প্রতিসারী রশ্মিগুচ্ছ, কিন্তু কিন্তু এই ডাইরেকশনে দেখলে এরা অভিসারী। আবার যদি তুমি এই ডাইরেকশনে কল্পনা করো যে না এই ডাইরেকশনে যাচ্ছে আলোক রশ্মিগুলো, তখন কি এরা প্রতিসারী। দেখো তাহলে প্রতিসারী রশ্মিগুচ্ছ যদি ফেলা হয় প্রধান অক্ষের কোন একটা বিন্দু থেকে, এরা কি হয়ে যাবে? তখন প্রতিফলনের পর এক একটা অভিসারী হয়ে যাবে। এটাই আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। আর এই একটা মাত্রই কেস দেখা যায় আর কি উত্তল দর্পণের ক্ষেত্রে। যদি তুমি কোনো মানে এই প্রধান অক্ষের উপর থেকে কোনো বিন্দু থেকে যদি প্রতিসারী রশ্মিগুচ্ছ ফেলা হয় তখন এই অভিসারী রশ্মিগুচ্ছই হয়, আর সেটা এই যে বিন্দুটা থেকে প্রতিষ্ঠিত হবে বলে মনে হবে সেই বিন্দুটাই পোলার ফোকাসের মধ্যেই থাকবে, কারণ এই বিন্দুটা কি এই প্রধান অক্ষের ওপরেই কোনো না কোনো বিন্দুতে থাকবে যেখান থেকে তুমি এই প্রতিসারী রশ্মিগুচ্ছ গুলোকে পাঠাবা।
আর এই বিন্দুটাও কি এই ফোকাস থেকে পোলের মধ্যেই কোনো একটা বিন্দুতে থাকবে, যেখান থেকে এটা মনে হবে প্রতিষ্ঠিত হচ্ছে আলোক রশ্মির গুচ্ছগুলো। ক্লিয়ার? এই একটা মাত্র কেসই দেখা যায়, আমরা দেখেছিলাম সেটা আগের ভিডিওতে। আর এখানে কি হচ্ছে, যখন এরকম ভাবে আলোক রশ্মির গুচ্ছগুলো এসে এই অভিসারীর ক্ষেত্রে যখন এরকম প্রতিসারী হয়ে যাচ্ছে, এটা এটা না সরি না অভিসারী হয়ে এসে অভিসারী হয়ে যাচ্ছে, এটা বারবার আমার গুলিয়ে যায় আর কি বলার সময়। যখন অভিসারী হয়ে এসে আবার এই অভিসারী হয়ে যাচ্ছে এটা, তখন এরা কি করছে দেখো, এটা কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে। এটা কি হচ্ছে, একটা সদ্বিম্ব তৈরি হচ্ছে। কিন্তু আবার যদি আমরা এটা উল্টো কেস ধরতাম, যে না একটা বিন্দু থেকে বেরিয়ে ছড়িয়ে যাচ্ছে এইভাবে, মানে প্রতিসারী থেকে অভিসারী হয়ে গেল, তখন কি হতো এটা, তখন কিন্তু এটা অসৎ হতো, কারণ এরা একে অপর থেকে দূরে চলে যাচ্ছে, ছেদ করছে না। তখন এটা অসৎ হয়ে যেত, কারণ মনে হয় যেন এই বিন্দুটা থেকে এটা প্রতিষ্ঠিত হচ্ছে। তখন মানে তখন ওই কেসটা হতো আর কি। বুঝতে পেরেছো তো? তাহলে আমি কি বলতে চাইছি এই পর্যন্ত। আমি মানে আগের জিনিসগুলোকেও একটু এটার সাথে ঝালাই করে দিচ্ছি আর কি, যাতে তোমার মাথায় জিনিসগুলো ভালো করে ঢুকে যায়। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট। এখানে আমরা কি দেখলাম, যে না এখানে আমরা কি দেখলাম, আগে দেখলাম এর মধ্যে থাকলে কি হবে বিন্দু, মানে এর মধ্যে আলোটাকে ফোকাস করলে কি হচ্ছিল দেখছিলাম। তারপর আলোটা বেঁকতে বেঁকতে কি ফোকাসে আসলো। এবার যদি আলোটাকে আরো বেঁকিয়ে দিই, ঠিক আছে, আলোটাকে আরো বেঁকিয়ে দিচ্ছি, তাহলে কিছু, তাহলে আলোটা কোথায় আসবে, ফোকাসে কেন্দ্রের মধ্যে আসবে কোনো একটা পয়েন্টে। তখন ঘটনাটা কি ঘটবে এবার আমরা সেটাকে বুঝবো। এ দেখো, এগুলো হচ্ছে পেন্সিল দিয়ে আঁকা হচ্ছে প্রধান অক্ষ। ছবিটা খুব জটিল হয়ে গেছে আমি জানি, এটা দেওয়া হয়নি। তো এবার আলোটা যেভাবে আসছে দেখো, লাল কালি দিয়ে দেখানো আছে, এই যে লাল কালি দিয়ে দেখানো আছে। এবার আসছে হচ্ছে বিন্দুটা, এটা হচ্ছে তোমার কেন্দ্র, এটা হচ্ছে তোমার ফোকাস, ঠিক আছে নাকি আমি কি ভুল আঁকলাম? না সরি সরি সরি, এটা হচ্ছে কেন্দ্র, এটা কেন্দ্র না, সরি এটা কেন্দ্র না, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, আর এটা হচ্ছে পোল, ঠিক আছে। এই হচ্ছে, এই দেখো, এই যে কেন্দ্র থেকে এসছে, এই যে বক্রতা ব্যাসার্ধ, এই যে পেন্সিল দিয়ে আঁকা বক্রতা ব্যাসার্ধ গেছে, এই যে বক্রতা ব্যাসার্ধ গেছে, এটাও বক্রতা ব্যাসার্ধ, এই যে পেন্সিল দিয়ে আঁকা এটাও বক্রতা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে বক্রতা ব্যাসার্ধ গেছে। এই যে বিন্দুতে এগুলো এসছে, এই যে এই ধরো স্পর্শক, এটা এই বিন্দুর উপরে, এই যে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, এইভাবে প্রতিফলিত হয়েছে আলোক রশ্মিগুলো এসে এইভাবে প্রতিফলিত হয়েছে। এবার এটা হচ্ছে ওপর থেকে তুমি দেখলে যে আলোক রশ্মিগুলো এসে ওরকম প্রতিফলিত হচ্ছে। এবার ঘটনাটা কি ঘটছে, আলোক রশ্মিগুলো এবার এবার এই অভিসারী আলোক রশ্মি গুচ্ছ যেভাবে আসছে, সেটা হচ্ছে এই ফোকাসে কেন্দ্রের মধ্যে একটা বিন্দুতে ফোকাস করে পড়ছে। তার ফলে আমরা কি দেখছি, যে আলোটা প্রতিফলিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে আলোটা প্রতিফলিত হচ্ছে সেটা দেখা যাচ্ছে এই কেন্দ্রের পিছনের কোন একটা বিন্দু থেকে, কেন্দ্র থেকে অসীমের মাঝখানে কোন একটা বিন্দু থেকে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হচ্ছে। দেখো, এই যে সবুজ কালি দিয়ে যে দেখানো আছে, মনে হচ্ছে যেন কেন্দ্র, এই যে কেন্দ্রের বাইরে একটা নির্দিষ্ট বিন্দু থেকে মনে হচ্ছে যেন প্রতিষ্ঠিত হচ্ছে, সবুজ কালি দিয়ে দেখানো আছে, এই যে, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি ঘটছিল, এখানে ঘটছিল হচ্ছে আমাদের পোল আর ফোকাসের মাঝখানে একটা বিন্দুতে এসে ফোকাস করছিল, তো প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছিল। তারপরে এরা দেখতে কি হলো, ফোকাসে গেল। ফোকাসে যাওয়ার পর কি দেখা গেল, এরা সমান্তরাল হয়ে যাচ্ছে। এবার ফোকাস থেকে সরে আরো ভেতর দিকে ফেললো আলোটাকে, আরো বেঁকিয়ে তির্যক ভাবে। তখন দেখা যাচ্ছে এরা আর সমান্তরাল থাকলো না, তখন আলোগুলো ওপরের দিকে উঠে গেল। প্রতিফলনের পর তখন আলোগুলো এরাও অভিসারী হয়ে গেল, অভিসারী হয়ে ফিরছিল, না সরি অভিসারী হয়ে ফিরছিল, প্রতিসারী হয়ে গেল, অভিসারী হয়ে ফিরছিল, তখন এরা প্রতিসারী হয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ প্রতিসারী হয়ে গেল। এবার এই যে দেখা যাচ্ছে এরা এরা এই এই একটা বিন্দু থেকে এরা অপসৃত হবে বলে মনে হবে, প্রতিফলনের পর মনে হবে, এটাকে নাম দাও, ধরো সাপোজ আমি নাম দিলাম ও ও নাম দিলাম, মনে হবে যেন এই ও বিন্দুটা থেকে এরা প্রতিফলনের পর প্রতিষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে একটা কেস গেল। এবার ধরো আমি আলোটাকে বেঁকাতে পুরো ইয়েতে নিয়ে চলে এলাম, বক্রতা ব্যাসার্ধ বরাবর, এই পেন্সিলের দাগ যেটা, এই বক্রতা ব্যাসার্ধেই ধরো নিয়ে এলাম।
তখন কি হবে, বক্রতা ব্যাসার্ধ যদি আমি নিয়ে আসি, যদি আমি পুরো বক্রতা, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল, যদি পুরো বক্রতা ব্যাসার্ধে আমি নিয়ে আসি, যদি ফেলি তাহলে কি এই বরাবরই আবার ফিরে যাবে, এই বরাবর আসলে এই বরাবরই ফিরে যাবে। মানে আলোক রশ্মিটা আগে আসছিল বক্রতা ব্যাসার্ধের একটু উপর থেকে, যার জন্য এটা আসছিল এই ফোকাসের কেন্দ্রের মাঝখানে, ঠিক আছে। এবার এটা দেখতে দেখতে কোথায় চলে গেল, পুরো একদম বক্রতা কেন্দ্র বরাবর ফেলছি আলোটাকে, তখন বক্রতা ব্যাসার্ধ বরাবর এসে এই বক্রতা ব্যাসার্ধ বরাবর এবার ফিরে যাচ্ছে আলোটা। ক্লিয়ার? এবার ধরো আমরা এই বক্রতা ব্যাসার্ধ থেকেও আরো বেঁকিয়ে দিলাম, এবার একদম বেঁকিয়ে দিচ্ছি আলোটাকে, বক্রতা ব্যাসার্ধের থেকেও বেশি বেঁকিয়ে দিচ্ছি, বক্রতা ব্যাসার্ধের থেকেও এরকম আসছিল, এবার এরকম ভাবে ফেলছি। তাহলে কি হবে, তখন দেখো এই যে আলোক রশ্মিগুলো তখন এসে এইভাবে ফিরে যাবে, তখন এসে এই যে এইভাবে ফিরে যাচ্ছে, এই আসছে এইভাবে। তখন তখন দেখা যাবে এই বিন্দুটা, এই যে এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল, এই যে তখন মনে হবে এই যে আমরা তখন তো সেন্টারের বাইরে একটা বিন্দু থেকে ফেলছি, আমরা দেখলাম এই মানে সেন্টার বরাবর ফেললে, বক্রতা ব্যাসার্ধ বরাবর ফেললে এই একই পথে ফিরে যায়। এবার আমরা আরো তির্যক করছি, তার মানে সেন্টারের বাইরে কোনো একটা বিন্দুতে তখন ফোকাসটা পড়বে, তখন দেখা যাবে প্রতিফলনের পর এরা এই ফোকাস আর কেন্দ্রের মাঝখানে কোনো একটা বিন্দু থেকে মনে হবে যেন অপসৃত হচ্ছে। বুঝতে পারছি? এটা দেখো এবার সবুজ কালার দিয়ে দেখানো হয়েছে। এবার ভালো করে এই জায়গাটা একবার আমি দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা আর এই ছবিটা দেখো বেসিক্যালি সেম টু সেম, শুধু কালারটা আলাদা আর ডাইরেকশনটা আলাদা। এখানে এরা ফোকাস আর কেন্দ্রের মাঝখানে ফোকাস করে আলোটা পড়ছিল, তো এই কেন্দ্রের বাইরের থেকে একটা বিন্দু থেকে মনে হচ্ছিল অপসৃত হচ্ছিল প্রতিফলনের পর। এক্ষেত্রে আমরা এই সেন্টারের বাইরে একটা বিন্দুতে ফোকাস করা আলোটাকে ফেলছি, তো মনে হচ্ছে যেন সেন্টার আর ফোকাসের ভেতর থেকে আলোটা আসছে, প্রতিষ্ঠিত হচ্ছে। মানে আমরা আগের বার কি বললাম, আলোর প্রত্যাবর্তন নীতি অনুযায়ী আলো যে পথে যায় আবার সেই পথেই ফেরে। তার মানে আমরা যদি এটাকেই ডাইরেকশন চেঞ্জ করে দিতাম, এইভাবে প্রতিফলন হচ্ছে আর এইভাবে, মানে এইভাবে আপতন হচ্ছে, এইভাবে প্রতিফলন হচ্ছে, যদি এগুলোর ডাইরেকশন চেঞ্জ করে দিতাম তাহলে এই ছবিটা পেয়ে যেতাম। এটাকে একটু ভালো করে ঠান্ডা মাথায় এবার যদি তুমি অ্যানালাইজ করো, বিষয়টা বুঝে যাবে। এবার এইখানে ছবিটা খুব হিজিগিজি হিজিগিজি হয়ে গেছে, খুব হিজিগিজি হিজিগিজি হয়ে গেছে, বুঝতে খুবই অসুবিধা হচ্ছে। এবার যখন তুমি ছবিটা এমনি আঁকতে দেবে তোমাকে, তখন তুমি কি করবে না, জাস্ট নর্মাল এরকম এঁকে এই, এটা ধরো সেন্টার, এটা ধরো ফোকাস, এই ধরো ইয়ে, দুটো আঁকলে জাস্ট বক্রতা ব্যাসার্ধ। এবার এই যে যেরকম বলবে, এই যে প্রধান অক্ষ যদি বলে এই এই কেসটা যদি আঁকতে বলে, এই কেসটা আর এই কেসটা একই রকম বলতে গেলে, এটা ছবি পারলে এটা ছবি পারবে, এটা ছবি পারলে এটা ছবি পারবে। তুমি কি করবে না, এখানে কোন একটা বিন্দু নিলে এই বরাবর এসে আলোটা পড়ছিল, তো প্রতিফলনের পর কোন বরাবর যাবে না, এই বরাবর চলে যাবে। আর এই বিন্দুটা কোথায় আছে না, এখানে কোথাও একটা আছে, এটাকে আর একটু বেঁকিয়ে দিতে পারতে আঁকার সময়, ঠিক আছে। এই ধরো এই আসছিল আলোক রশ্মিটা প্রতিফলনের পর এইখান থেকে কোনো একটা বিন্দু থেকে এরা বেরিয়ে যাবে। সেই যে বুঝতে পেরেছো বিষয়টা কি হচ্ছে, মানে এই কেসটাই হচ্ছে আর কি। আমি ছবিটা মানে ক্যামেরার দিকে তাকিয়ে ভালো করে আঁকতে পারছি না আর কি, তো বিষয়টা এরকম হবে। বুঝতে পেরেছো? আমি ঘটনাগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি কি হচ্ছে, এই হচ্ছে বিষয়। এবার যখন এই আলোক রশ্মিটা এইভাবে পড়ছে, তো এটা যদি আরো বেঁকে যায়, যদি একদম পুরো সমান্তরাল হয়ে যায়, তখন এরা কোথার থেকে আসবে বলতো, এই বিন্দুটা সরতে সরতে তখন পুরো ফোকাসে চলে আসবে, তখন মনে হবে যেন ফোকাস থেকেই অপসৃত হচ্ছে, যে কেসটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে। তারপরে যদি এরা আরো বেঁকে যায়, তখন কি হয়ে যাবে, সমান্তরাল হলো, সমান্তরাল থেকে যদি আরো বেঁকে যায় তখন কি হবে, তখন এরা আর অভিসারী থাকবে না, তখন এরা প্রতিসারী আলোক রশ্মি গুচ্ছ হয়ে যাবে, তখন এই কেসটা হয়ে যাবে। এবার এইটুকু ভালো করে ঠান্ডা মাথায় আর একবার পুরো ভিডিওটাকে দেখো, কি কি বললাম, তাহলে মাথার মধ্যে পুরো জিনিসগুলো ধাপে 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 ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটা একটু বোঝার বিষয়, পুরোটাই একটু মানে সময় নিয়ে ঠান্ডা মাথায় বুঝলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এমন কিছু কঠিন না বিষয়টা, কিছু টার্মস একটু এদিক ওদিক হবে, এই আর কি, আর কিছুই না। কখন অভিসারী হচ্ছে কখন প্রতিসারী হচ্ছে ছবিগুলো দেখলেই ভালোভাবে বুঝতে পারবে।
লেখার সময় ঠান্ডা মাথায় লিখলে আরামসে হয়ে যাবে। ওকে।